তোমাদের কাছে সবচেয়ে যে বেশি মেসেজটি পেয়েছি সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কি কি তথ্য লাগবে কিংবা কি কি প্রয়োজনীয় কাগজ লাগবে সেটি নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রয়োজনীয় তথ্য তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কি কি তথ্য লাগবে সেটি এখন আলোচনা করতেছি। এসএসসি এবং এইচএসসি রোল বোর্ড সাল, অর্থাৎ তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তখন তোমার কাছে জানতে চাওয়া হবে এসএসসি এবং এইচএসসির রোল বোর্ড সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে তুমি যে ছবিটি ব্যবহার করবে সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই কিন্তু সাদা হতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে হবে এবং কান যেন দুইটা কানেই স্পষ্ট দেখা যায় সেভাবে তোমাকে হচ্ছে ছবি তুলতে হবে। পিতামাতার এনআইডি কার্ড, অর্থাৎ পিতামাতার এনআইডি কার্ড তুমি দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো। অর্থাৎ পিতামাতার এনআইডি কার্ডের বিষয়টা ঐচ্ছিক, তুমি যদি পিতামাতার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আবেদন করতে চাও সেক্ষেত্রে আবেদন করতে পারবে। তুমি যদি মনে করো যে পিতামাতার এনআইডি কার্ড দিয়ে আমি আবেদন করব না বা পিতামাতার এনআইডি কার্ডের নাম্বার দিব না, সেক্ষেত্রে তুমি দিতে না চাইলেও হবে, এটা ঐচ্ছিক বিষয়। গ্রামীণ সিম ব্যতীত অন্য নম্বর, অর্থাৎ তুমি চাইলেই গ্রামীণ সিম দিয়ে আবেদন করতে পারবে এইরকমটা না। গ্রামীণ সিম ছাড়া তোমাকে অন্য সিম দিয়ে আবেদন করতে হবে, কারণ গ্রামীণ সিমে সচরাচর এসএমএস আসে না। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ সিম দিয়ে আবেদন নেয় না কিংবা হচ্ছে আবেদন হয় না। সেজন্য তুমি গ্রামীণ সিমের নাম্বার বাদ দিয়ে অন্যান্য সিমের নাম্বারটা ব্যবহার করার চেষ্টা করবে। যেমন রবি আছে, এয়ারটেল আছে, টেলিটক আছে এবং অন্য অন্য যে সিমগুলো আছে, বাঙালিং। তো এইরকম হচ্ছে তুমি গ্রামীণ সিম ছাড়া অন্যান্য সিমের নাম্বার দিয়ে আবেদন করবে। আগে আবেদন করলে বিভাগের মূল কেন্দ্রে সিট পড়বে। দেখো, আগে তুমি যদি আবেদন করো তাহলে তোমার যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে বিভাগীয় যে বিশ্ববিদ্যালয়টা আছে সেখানে কিন্তু মূল কেন্দ্রে তোমার সিট পড়বে। আর যদি তুমি আগে আবেদন না করো তাহলে বিভাগীয় পর্যায়ের হচ্ছে যে কোনো সেন্টারে একটা সিট পড়তে পারে। তো সেক্ষেত্রে তুমি আগেই আবেদনটা করে রাখবে, তাহলে তোমার জন্য অনেক ভালো হয়। একজন শিক্ষার্থী 4টি ইউনিটে আবেদন করতে পারবে। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে ভাইয়া একটা শিক্ষার্থী কিভাবে 4টা ইউনিটে আবেদন করতে পারবে। দেখো, তুমি তোমার নিজ ইউনিটেও আবেদন করতে পারবে, এর বাইরে তুমি বিভাগ পরিবর্তন করে আবেদন করতে পারবে। তুমি যদি মানবিক শাখার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি বিজ্ঞান এবং বাণিজ্যতে আবেদন করতে পারবে। এর পাশাপাশি তুমি হচ্ছে আইবিএ ইউনিটে আবেদন করতে পারবে কিংবা চারুকলা ইউনিটে আবেদন করতে পারবে। তো এইভাবে দেখা যায় তুমি 4টা ইউনিটে আবেদন করতে পারবে। কিন্তু আমি তোমাকে বলবো, তোমার যদি তুমি যে ইউনিটের সেই ইউনিটের প্রিপারেশন ভালো করে নিয়ে থাকো তাহলে সেই ইউনিটেই আবেদন করাটা ভালো হবে এবং সেটার প্রিপারেশন ভালো করে নেওয়াটা তোমার জন্য অনেক ভালো হবে। কেন্দ্র নিজ বিভাগীয় শহরে পড়বে। এখন তুমি চাইলেই যে বলতে পারো যে ভাই আমি কি নিজ বিভাগীয় শহরের বাইরে সিট পড়ার কোনো সম্ভাবনা আছে? তুমি যদি চাও তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। আর যদি চাও নিজ বিভাগীয় শহরেও দিতে পারবে। কিন্তু আমি তোমাকে বলব তোমার ক্ষেত্রে যে কাজটা খুব সহজ হবে সেটা হচ্ছে তুমি নিজ বিভাগীয় শহরে পরীক্ষা দিবে। কারণ দেখো, তুমি যদি হচ্ছে তোমার বাসা চট্টগ্রাম কিংবা খুলনা হয়, তুমি যদি এসে ঢাকায় পরীক্ষা দাও, এখানে একটা থাকা খাওয়ার ব্যবস্থার একটা সমস্যা আছে কিংবা জার্নি করে আসবা, কোথায় থাকবা কি করবা, এটা নিয়ে একটা তোমাকে প্রচুর হচ্ছে প্যারার ভিতর থাকতে হবে, প্রচুর হয়রানির ভিতর থাকতে হবে। সেজন্য আমি তোমাকে বলবো অ্যাজ এ বড় ভাই হিসেবে তুমি তোমার নিজ বিভাগীয় শহরে পরীক্ষার সেন্টারটা সিলেক্ট করবে, তাহলে তোমার জন্য অনেক সহজ হবে। আবেদন শুরু 29/10/2025 তারিখে, অর্থাৎ অক্টোবরের 29 তারিখ থেকে আবেদন শুরু হবে দুপুর 12টার পর থেকে এবং আবেদন শেষ হবে 16/11/2025, অর্থাৎ হচ্ছে নভেম্বরের 16 তারিখ পর্যন্ত তোমার আবেদন চলবে। অর্থাৎ 16 তারিখের ভিতর তোমাকে আবেদন করতে হবে। তো আজকের তথ্যটি এই পর্যন্ত। পরবর্তী তথ্য পেতে আমাদের সাথে থেকো এবং ভিডিওটি শেয়ার করে রেখে দাও টাইমলাইনে, পরবর্তীতে তোমার পেতে সহজ হবে এবং বন্ধুদের মেনশন করে দাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে এরকম সকল আপডেট পেতে এবং পরবর্তীতে গাইডলাইন এবং সাজেশনমূলক ভিডিও পেতে আমাদের সাথে থেকো।